सारा भारत कृषक सभानि फिल्डनि चिनि हास्ते मालेमुं पान्दा गाहाम गोरोंखै खायना बागै दिनै जुलाइ दाननि 3 सालमारि फासल कायसा ककचापनि पान्दा खायजाखा आरो भानु घोष स्मृति भवन माजाखा एलओपी जितेन्द्र चौधरी कचाम प्रिंसिपल पवित्र कर कचाम मन्त्री तै अगर देवबर्मा खबै जुदा जुदा आदं रक এই সময়কালে দেশ স্বাধীন হয়েছে কৃষক আন্দোলনেও বৈচিত্র্য এসেছে আমাদের দেশের কৃষি এবং কৃষকদের জীবনেও নানা ধরনের পরিবর্তন এবং বর্তমান সময়তে এসে এটা একটা গভীর একটা চ্যালেঞ্জের সম্মুখীন এসে দাঁড়িয়েছে আমাদের দেশের বর্তমান সাম্প্রদায়িক এবং কর্পোরেট পদলেহনকারী এই সরকারের তাদের নীতির কারণে এরকম একটা পরিস্থিতিতে আগামী নভেম্বর মাসে সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্মেলন হবে আপনারা শুনেছেন তেলেঙ্গানার নালগোন্ডাতে এবং তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যে আমরা আগামী 1 থেকে 3রা সেপ্টেম্বর 22তম রাজ্য সম্মেলন আমরা করব তো সম্মেলন তো এটা যারা সংগঠনের সাথে যুক্ত আছে থাকেন এটা তাদেরই বিভিন্ন কর্মসূচির ব্যাপার স্যাপার তার জন্য আজকে এত বড় প্রস্তুতি সভা গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন স্তরের লোকদেরকে আজকে আমরা কেন আমন্ত্রণ জানাবো অন্য সময়ে তো হয় কিন্তু তারপরেও বর্তমান সময়ের প্রেক্ষিতে যে এবারের এই প্রস্তুতি বা এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সকলেই লক্ষ্য করছেন এটা সকলে উপলব্ধি করছেন প্রত্যক্ষ করছেন আমাদের দেশের এই সাম্প্রদায়িক এবং কর্পোরেট পদলেহনকারী এই সরকার তারা তাদের যে ধরনের তারা রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য তাদের লক্ষ্য এটাকে বাস্তবায়ন করতে গিয়ে স্বাধীনতা আন্দোলনের সময়তে এই কৃষক আন্দোলন থেকে এবং তার বাইরে থেকে সামগ্রিকভাবে যে স্লোগান উঠেছিল লাঙ্গল যার জমিটা জাল যার জলাটা এবং কৃষকদের সাধারণভাবে তাদের দুবেলা খাওয়ার অধিকার ইত্যাদি আজকে স্বাধীনতা প্রায় 8 দশক অতিক্রান্ত হয়ে গেল আমাদের দেশ বা জাতি এখনো সে লক্ষ্য অর্জন করার দিক থেকে আমরা বহু দুজন পিছিয়ে আমরা আছি অধ্যায় তার অতি সামান্য কিছু অংশ হল যে অধ্যায়কে বাদ দিয়ে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা প্রাপ্তি এবং স্বাধীনতার এই ভারতবর্ষে গণতান্ত্রিক আন্দোলনকে সেরকম বিকশিত করা সম্ভব হতো কিনা নিশ্চয়ই কৃষক আন্দোলনকে বাদ দিয়ে এটা কখনোই সম্ভব ছিল না। 1937 ইংরাজিতে
লখনৌয়ে সেই 36 ইংরাজিতে যে আনুষ্ঠানিকভাবে যে এই সারা ভারত কৃষক সভা গড়ে উঠেছে, এটা মাত্র সেই সময়কার বা তখনকার সময়ের কিছু মানুষের বা কিছু দিনের প্রস্তুতির পরিণতি ছিল না। তার আগে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সে 1855-56 মেদিতে সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে পরবর্তী সময়ে অবিভক্ত ভারত আজকের বাংলাদেশের টেকনাফ থেকে পাকিস্তানের খাইবার পাস অবধি এই বিশাল ভারতবর্ষে অসংখ্য ছোট ছোট ঢেউ বা ছোট ছোট এরকম যে বিন্দু বিন্দু জলের কণা যেমন সমুদ্র করে তুলে, কৃষক আন্দোলনকেও সেভাবেই সমৃদ্ধ করেছিল এবং তা সামগ্রিকভাবে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন এটাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। তার সেই 36 সাল থেকে 2026 ইংরাজি এই কৃষক আন্দোলনের সারা ভারত কৃষক সভা গড়ে ওঠার এবছর 90তম বছর, আর 10 বছর হলে পরে শতবর্ষের পদার্পণ করবে এই গৌরবজনক। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।